স্বাধীনতা দিবসের রাতেই আরজি করে আন্দোলনরত চিকিৎসকদের ক্যাম্প যেভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, সেই ছবির পুনরাবৃত্তি হলে কিংবা আন্দোলনরত কোনো চিকিৎসকের গায়ে হাত পড়লে বৃহত্তরভাবে আন্দোলনকে সরিয়ে নিয়ে যাওয়া হবে অন্যত্র। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক প্রধানকে আন্দোলন স্থলে দাঁড় করিয়ে কড়া বার্তা চিকিৎসা পড়ুয়াদের। আরজি করের দ্বিতীয় ন্যাক্কারজনক ঘটনা প্রকাশ্যে আসার পর বৃহস্পতিবার সকালে আন্দোলনরত চিকিৎসা পড়ুয়াদের সাথে কথা বলতে আসেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল, হাসপাতালের সুপার সহ একাধিক বিভাগীয় প্রধানরা। প্রশাসনিক প্রধানদের সামনেই নিজেদের ক্ষোভ উগরে দিলেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। অবিলম্বে এমার্জেন্সির সামনে মোতায়েন করতে হবে পুলিশ বাহিনী, আন্দোলন মঞ্চের সামনে তৈরি করতে হবে পুলিশি ব্যারিকেড। সাফ দাবি পড়ুয়াদের, সশস্ত্র বাহিনীকে মোতায়েন করতে হবে নিরাপত্তার জন্য দাবি পড়ুয়াদের। গোটা বিষয় নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল মৌসুমী নন্দী জানিয়েছেন, আজ পুলিশের শীর্ষ কর্তাদের সাথেই বৈঠকে বসবে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আন্দোলনরত চিকিৎসকদের দাবি নিয়ে কথা হবে বৈঠকে। গতকালের আরজি করের ঘটনার পর সকলেই যে আতঙ্কিত তাও কার্যত মেনে নিয়েছেন অধ্যক্ষ। আমাদের অ্যাকর্ডিং যে সেফটি আমরা সেখানে যাব না, সেইখান থেকে আমরা কোনো কাজ বা এখানে কোনো আন্দোলন কোনো কিছু হবে না। যেই মুহূর্তে আমাদের গায়ে হাত উঠবে সেই মুহূর্তে আমরা আপনাদের অনুরোধ করবো কমপ্লিট রিসর্ট শুধু খাতা কলমের হয় না ম্যাডাম। এখানে যেই অবস্থা হয়েছে, কালকে যাদের উপরে হাত উঠেছে, যে বন্ধুরা আছে সেই রাতে মেসেজ করছে নার্সরা কেঁদে কেঁদে বেরিয়েছে ওই রুম থেকে দেখতে পেয়েছি ম্যাডাম। যেই মুহূর্তে আমাদের গায়ে হাত উঠবে সেই মুহূর্ত থেকে আমরা কাজ কেন ম্যাডাম, এই আন্দোলন থেকে যত ভাই বোন আছে তাদের ড্রাইভার আমাদের নিতে হবে, তাদের গায়ে যদি হাত উঠবে এই ড্রাইভার আমরা নিয়ে বসে আন্দোলন করার কোনো মানে হয় না ম্যাডাম। এখানে এদের ড্রাইভার আমাদের নিতে হবে, একদম নিশ্চয় করতে হবে এদের গায়ে কোনো যেন হাত না ওঠে, তাহলে এই আন্দোলন চলবে। এই আন্দোলন সবার জন্য ম্যাডাম, যে কারোর সাথে হতে পারে। আজকে আমাদের যা হয়েছে এর একদম নিশ্চয় করতেই হবে ম্যাডাম, এর কোনো দ্বিমত হয় না। যখন আমরা সেই দিন থেকেই আমাদের অ্যাকর্ডিং যে সেফ প্লেস আমরা ওখানে যাবো ম্যাডাম, কোনো কাজ বা কোনো আন্দোলন কিছু থাকবে না ম্যাডাম সেদিন থেকে। আপনাদের মতামতকে শ্রদ্ধা জানিয়ে আমার একটাই আর্জি যে আমাদের পক্ষে সত্যিই আপৎকালীন পরিষেবা দেওয়া এক মুহূর্তে সম্ভব নয়, আমরা কেউ পারবো না। আমরা এইভাবেই আপৎকালীন পরিস্থিতির মধ্যে রয়েছি। আমাদের যতদিন না আমাদের নিরাপত্তা সুরক্ষিত হচ্ছে ততদিন আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে, সেটা শান্তিপূর্ণভাবে চলবে। যে জিনিসটা আরজি করে হয়েছে, যে ভাঙচুর হয়েছে, যে পাবলিকের যে সম্পত্তি যে ভাঙচুর হয়েছে, সেটাকে আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা সত্যি সবাই সন্ত্রস্ত রয়েছে। এখানে যে কোনো মুহূর্তে আমাদের উপরে হয়তো এরকম একটা ঝরে পড়তে পারে, আমাদের উপরে কেউ অ্যাটাক করতে পারে, সেজন্য আমরা সত্যিই সন্তুষ্ট রয়েছি এবং সেখানে দাঁড়িয়ে এই আপৎকালীন সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কোনোভাবেই কোনো আপৎকালীন পরিষেবা আমরা দিতে পারবো না। দুঃখিত। ছাত্ররা মূলত তুললো, মানে কি কি দাবি আপনার কাছে রাখা হলো? একজনকে ডাকো করলো যে সিকিউরিটি, হ্যাঁ ওদের তো সিকিউরিটি নেই এই জায়গাটাতে। হোস্টেলেও সিকিউরিটি চাইছে, ন্যায্য দাবি। তারপর যেখানে কাজ করবে ওয়ার্ক প্লেসে সেইখানে সিকিউরিটি, ইমার্জেন্সিতে সিকিউরিটি। তারপর যেখানে ওরা থাকে হোস্টেলে লেডিস হোস্টেলে সিকিউরিটি, সুপার লেডি পুলিশ, এইগুলো আমরা সবই অলরেডি চেয়েছি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে। উনি আশ্বস্ত করেছে যে দেব, কিন্তু এখনো সেটা এসে পৌঁছায়নি। এবার দুটো জিনিস দেখলাম, এমার্জেন্সি এবং যেখানে আন্দোলন চলছে সেইখানটায় সিকিউরিটিটা সুনিশ্চিত করার দাবি তুলছেন তারা। হ্যাঁ, তাছাড়া আমাদের হসপিটাল তরফ থেকে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন, এমএসভিপি, আমি, আমাদের অন্য হেডরা সবাই মিলে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও বলেছি, সুপারিনটেন্ডেন্ট পুলিশকেও বলেছি এখানে একটা পুলিশ আউটপোস্ট করতে, যা 3টে গেটে পুলিশ থাকবে যাতে বাইরের লোক না ঢুকতে পারে। আর এখন আমাদের এই আন্দোলনের জায়গায় সিকিউরিটির ব্যাপার। প্রশাসন কতটা সহযোগিতা করছে আপনাদের এই দাবিকে? প্রশাসন বলেছে তো আমাদের পাশে আছে। কালকের ঘটনার পরে কি আরো গতকালের যে ঘটনা তারপরে কি আরো মানে এখানকার যারা ডাক্তার, আপনারা যারা হসপিটালের কাজের সাথে যুক্ত রয়েছেন, কতটা মানে আতঙ্কিত হচ্ছেন আপনারা? কতটা আতঙ্কিত? মানে গতকালের ঘটনা তো একদম অন্যরকম না, আতঙ্ক তো 7 দিন ধরেই চলছে, তাই না? একজন
একজন ডিউটিতে একজন জুনিয়র ডক্টর যখন কাজ করছিল তখন থেকেই আতঙ্ক শুরু হয়েছে। কালকে ঘটনা যে রাত্রিবেলায় ভাঙচুর, হ্যাঁ একটা আরজি করার মতো হাসপাতালে ভাঙচুর, আপনি একজন মহিলা, একজন চিকিৎসক, হ্যাঁ, এতে আমাদের তো এতে আতঙ্কিত তো হওয়ার কথাই, যে বাইরের লোক হঠাৎ ঢুকে গেল হাসপাতালে ইমার্জেন্সিতে, যেখানে সবাই অবস্থান করেছিল সেখানে ভাঙচুর, এতে তো আতঙ্ক হওয়ারই কথা। ম্যাম এই নিয়ে কি আপনারা কোনো আজকে বৈঠক করছেন হাসপাতালের ইন্টারনাল সিকিউরিটি বা সামগ্রিক বিষয় নিয়ে আজকে কোনো বৈঠক রাখা হয়েছে? না, আমরা তো মিটিং করেছি, আবার আজকেও আমাদের এইটা নিয়ে এখনই মিটিং হবে। চোখে ঝাপসা দেখছেন? সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে? অতি সত্বর যোগাযোগ করুন নয়নদীপ আই কেয়ার সেন্টার, দাসপুর বাজার। এখানে চেম্বার করেছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জন ডক্টর কৌস্তব ভূঁইয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাটা।